হ্যালো, আমি সোহিনী অ্যান্ড ওয়েলকাম টু সোহিনী স্পিক সোলফুলি। আজকের রিডিংটা একটু অন্যরকম রিডিং হবে। নর্মালি আমরা এরকম রিডিং এই টেবিলে বসে দেখি না খুব একটা। আজকের রিডিংটা বিভিন্ন মানুষের কাছে বিভিন্নভাবে প্রজেক্টেড হবে। কারোর কাছে মনে হবে মেবি জাস্ট ভিউজের জন্য করা, কারোর কাছে মনে হবে মেবি আই হ্যাভ লস্ট ইট, আর কারোর কাছে এটা একটা হুইসেল ব্লোয়ার হবে। যে মানুষটা আমার জীবনের হুইসেল ব্লোয়ার ছিল, ট্রু ম্যান শো এর মতো ছবি, সেই ছবিতে অভিনয় করে আমাদের মন জয় করেছে। আমার মনে হয়েছে সেই মানুষটা জিম ক্যারি এটা ডিজার্ভ করেন, অ্যান্ড এটা বলতে পারো আমার তরফ থেকে ওনার প্রতি একটা শ্রদ্ধাঞ্জলি। উনি তো বরাবর হুইসেল ব্লোয়ার ছিলেন, উনি তো বরাবর ডার্কনেসকে আমাদের চোখের সামনে এনেছেন। তো আজকে আমরা লাইটের সাহায্যে তার জীবনের কিছু ডার্ক তথ্য খুঁজে বের করার চেষ্টা করব। এই ভিডিওটা করতে অবভিয়াসলি আমি যেরকম আমার প্রত্যেকটা ডিভিনেশনে হোলি স্পিরিটের হেল্প নেব, অ্যাট দ্য সেম টাইম এই ভিডিওটাতে আমাকে আরেকজনও হেল্প করবে, আরেকটা স্পিরিট, আর রেপটেলিয়ান স্পিরিট কামেলা। এটা একটা টকিং স্কাল, এর নাম হচ্ছে কামেলা কারণ এর মাথার উপরে একটা গিরগিটি আছে। এ হচ্ছে দ্য রিপ্রেজেন্টেটিভ অফ দ্য রেপটেলিয়ান স্পিরিট। সো আমরা হোলি স্পিরিটের পারমিশন নিয়ে অ্যান্ড কামেলার পারমিশন নিয়ে এই রিডিংটা শুরু করছি। আজকে রিডিংয়ে আমি একটাই টুল ইউজ করব, দ্যাট ইজ দ্য ডাউজিং রড। এর বাইরে কোনো কার্ডস আমরা ইউজ করব না। বেশ কিছু সেট অফ কোয়েশ্চেন্স আমি রেডি করে রেখেছি, আমরা শুধু ইয়েস নোতে আনসার নেব। অলরাইট, তবে রিডিংটা শুরু করার আগে একটা ইম্পর্ট্যান্ট অ্যানাউন্সমেন্ট। এই রিডিংটা আমি মানুষের মনোরঞ্জনের জন্য করছি, এন্টারটেনমেন্টের জন্য করছি, কোনো ফ্যাক্ট ড্রপ করছি না। আমি একবারও বলছি না যে আমার কথাগুলো অন্ধের মতো বিশ্বাস করো, আবার এটাও বলছি না যে চোখ বন্ধ করে অবিশ্বাস করো। আমি বলছি ডু ইয়োর ওন রিসার্চ অ্যান্ড ইউজ ইয়োর ওন ডিসার্নমেন্ট। অলরাইট, সো লেটস স্টার্ট। আগে কিছু জেনারেল কোয়েশ্চেন করে নিই, আর তার আগে তোমাদেরকে বলে দিই দিস মাই ডাউজিং রড ইজ প্রিটি হেভি। সো যদি আমার হাত স্লিপ করে বা যদি আমি বুঝতে পারি যে আমার হাত কাঁপছে বা আমার প্রবলেম হচ্ছে, তাহলে হয়তো আমি কয়েক সেকেন্ডের জন্য একটু ব্রেক নেবো, নিয়ে আমি আবার শুরু করবো। অলরাইট, সো লেটস স্টার্ট। ডাউজিং রড বিভিন্ন রিডারের হাতে বিভিন্নভাবে কাজ করে এবং বিভিন্ন জনের কাছে ইয়েস অ্যান্ড নো আনসার্স এগুলো ডিফারেন্টভাবে দেখানো হয়। সো আমার ডাউজিং রড কিভাবে কাজ করে তার একটা ডেমো তোমাদেরকে দেখিয়ে দিই, তাহলে তোমাদেরও বুঝতে সুবিধা হবে। Holy angels, Camela, please guide us. আমাদেরকে একটা ইয়েস দেখাও। So this is yes. Thank you. Neutralize please. আমাদেরকে একটা নো দেখাও। আমাদেরকে একটা নো দেখাও। Okay, so this is no. Thank you. Neutralize please. এবার কিছু জেনারেল কোয়েশ্চেন করছি জাস্ট টু আন্ডারস্ট্যান্ড যে এটা ঠিকঠাক মতো কাজ করছে কিনা। আমার নাম কি সোহিনী সান্যাল? ইয়েস, থ্যাংক ইউ। নিউট্রালাইজ প্লিজ। আমি কি এই ভিডিওটা আমার সোশ্যাল মিডিয়ার দর্শকদের জন্য বানাচ্ছি? ইয়েস, থ্যাংক ইউ। নিউট্রালাইজ প্লিজ। এই ভিডিওটা কি এখন এই মুহূর্তে কোনো চ্যানেলে লাইভ যাচ্ছে? নো, a complete no. Thank you. Neutralize please. All right. এবার আমি তোমাকে কিছু রহস্যজনক প্রশ্ন করতে পারি? Yes, thank you. Neutralize please.
সিজার অ্যাওয়ার্ডে যে জিম ক্যারিকে আমরা দেখেছি সেটা কি আসল জিম ক্যারি? সেটা কি আমাদের ট্রুম্যান শোতে দেখা জিম ক্যারি? নো, থ্যাংক ইউ। ওটা কি তাহলে জিম ক্যারির কোনো ক্লোন? নো, থ্যাংক ইউ। নিউট্রালাইজ প্লিজ। ওটা কি কোনো হিউম্যানয়েড বা কোনো রোবট? ভেরি স্লো, নো, থ্যাংক ইউ। নিউট্রালাইজ প্লিজ। ওটা কি কোনো প্রস্থেটিক মেকআপ? নো, থ্যাংক ইউ। নিউট্রালাইজ প্লিজ। আচ্ছা, ওটা কি কসমেটিক সার্জারি করে বানানো জিম ক্যারি? ইয়েস, থ্যাংক ইউ। মানে আমরা জিম ক্যারি হিসেবে যাকে দেখেছি, কনফার্মেশন, সেটা সম্পূর্ণ অন্য মানুষ, প্লাস্টিক সার্জারি আর কসমেটিক সার্জারি করা। ইয়েস, থ্যাংক ইউ। নিউট্রালাইজ প্লিজ। আচ্ছা, যে মানুষটাকে আমরা এই যে নতুন জিম ক্যারির রূপে দেখলাম, সার্জারি করা মানুষ, তাকে কি আমরা চিনি? ইয়েস, থ্যাংক ইউ। মানে আমি আবার প্রশ্ন করছি, তুমি বলছো যে যে মানুষটাকে আমরা জিম ক্যারি হিসেবে দেখেছি সিজার অ্যাওয়ার্ডে, সেটা জিম ক্যারি নয়, কসমেটিক সার্জারি করা বা প্লাস্টিক সার্জারি বা কসমেটিক সার্জারি করা সম্পূর্ণ ডিফারেন্ট একটা মানুষ। ইয়েস, ওকে, থ্যাংক ইউ। নিউট্রালাইজ প্লিজ। আচ্ছা, এই ধরনের উচ্চ মানের কসমেটিক সার্জারি যেটা একটা মানুষের কমপ্লিটলি হুবহু বডি ডাবল করা যায়, এটা কি মানুষের জন্য অ্যাভেলেবল? নো, থ্যাংক ইউ। এটা কি কোনো এলিয়েন টেকনোলজি? ইয়েস, থ্যাংক ইউ। নিউট্রালাইজ প্লিজ। এটাতে কি কোনো লেজার ইউজ করা হয় এই সার্জারিটার জন্য? ইয়েস, থ্যাংক ইউ। নিউট্রালাইজ প্লিজ। শুধুমাত্র কি এলিট ক্লাস এই সার্জারিটা অ্যাফোর্ড করতে পারে, অ্যাক্সেস করতে পারে, রাইট? ওকে, থ্যাংক ইউ। নিউট্রালাইজ প্লিজ। আমার পরের প্রশ্ন, এবার একটা অন্য প্রশ্ন করি। ইনটিউটিভ ভাবে আমি কিছু পিক আপ করেছি, সেই ব্যাপারে জানতে চাই। জেফ্রি এপস্টিন কি বেঁচে আছে? It says yes. Thank you. জেফ্রি এপস্টিন মৃত ঘোষণা হয়ে যাওয়ার পরে এই 2026-এর মধ্যে জেফ্রি এপস্টিন কি মানুষের চোখের সামনেই আছে? ইয়েস, থ্যাংক ইউ। নিউট্রালাইজ প্লিজ। জেফ্রি এপস্টিনের মৃত্যু ঘোষণার পর থেকে এখনের মধ্যে কি জেফ্রি এপস্টিন কোনো সার্জারির মধ্যে দিয়ে গেছেন? ইয়েস, থ্যাংক ইউ। নিউট্রালাইজ প্লিজ। সিজার অ্যাওয়ার্ডে আমরা যাকে দেখেছি জিম ক্যারি হিসেবে, সেটা কি কসমেটিক সার্জারি করা জেফ্রি এপস্টিন? ইয়েস, থ্যাংক ইউ।
নিউট্রালাইজ প্লিজ। আমি আবার প্রশ্ন করছি, জিম ক্যারি হিসেবে সিজার অ্যাওয়ার্ডে আমরা যাকে দেখেছি সেটা কি কসমেটিক সার্জারি করা জেফ্রি এপস্টিন? ইয়েস, থ্যাংক ইউ। নিউট্রালাইজ প্লিজ। আসল জিম ক্যারি কি বেঁচে আছে? It says no. Thank you. Neutralize, please. Thank you. আমি না এনার্জেটিক্যালি এরকমই কিছু পিক আপ করছিলাম, আর তাই আমার মনে হয়েছিল যে সবার সামনে বসে এই ভিডিওটা করাটা ইম্পর্টেন্ট। আমি আবারও বলছি, কনফার্মেশন, আমার এই ভিডিওটা কেউ চোখ বন্ধ করে বিশ্বাস করো না, কেউ চোখ বন্ধ করে অবিশ্বাসও করো না, কারণ ভিডিওটা আমি বানাচ্ছি এন্টারটেনমেন্টের জন্য, কোনো ফ্যাক্ট ড্রপ করছি না, নিজের স্কিলসের প্রদর্শন করছি। যদি এটা বিশ্বাস করতে হয়, আমার বলা কোনো শব্দ বা এই মুহূর্তে রিডিংয়ে দেখা কোনো কিছু যদি বিশ্বাস করতে হয়, ডু ইয়োর ওন রিসার্চ অ্যান্ড সিট উইথ দ্য হোলি স্পিরিট। দ্যাট পারসন উইল গাইড ইউ। এনিওয়ে, আমি আজকে এই আনসারগুলো আমি এর আগে পেয়েছি। আমি কোথাও একটা মনে আশা ছিল যে যখন ভিডিওটা বানাবো তখন যদি লাস্ট প্রশ্নের উত্তরটা উল্টো আসে। মনটা ভারী হয়ে গেছে। আজকে এটা আর কন্টিনিউ করব না, এটার পার্ট 2 আসছে। এরকম আরো অনেক রহস্য যেগুলো আমাদের জীবনে চতুর্দিকে ছড়িয়ে আছে, সেই রহস্যগুলোর উন্মোচন করব আমরা আস্তে আস্তে। যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে, সেরকম প্রশ্ন আমাকে কমেন্ট বক্সে ড্রপ করতে পারো, অথবা আমি নিজেও আমার নিজের সেট অফ কোয়েশ্চেন্স রেডি করব, যেগুলো নিয়ে আরও পার্ট নিয়ে আসবো। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলে। আর যদি ভিডিওটা সত্যি খুব ভালো লাগে তাহলে একটু হাইপ করে দিও, তাহলে আমার অনেকটা উপকার হয়। তোমরা যদি কেউ আমার কাছ থেকে পার্সোনাল রিডিং চাও, ট্যারো কার্ডে বা ডাউজিং রডে, আমাকে কন্ট্যাক্ট করতে পারো। আমার নাম্বার 9051277888, অথবা আমাকে যোগাযোগ করার যাবতীয় কন্ট্যাক্ট ইনফরমেশন আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। রিডিংটা করতে করতে আমি না একটু হয়তো বোঝাতে পারছি তোমাদের মানসিক অবস্থাটা এই মুহূর্তে কি। আমি বলছি না একবারও যে এখানে যেটা এলো সেটা তোমরা চোখ বন্ধ করে বিশ্বাস করো, কিন্তু আমার কাছে না বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর। তাই আজকের এই ভারাক্রান্ত মন নিয়ে রিডিংটা শেষ করলাম। খুব শিগগিরই আবার দেখা হবে, কনফার্মেশন দেখা হবে। ভালো থেকো সবাই, বাই।